করলেন না। তারা দুজন একসাথে হাঁটছিলেন। পথে একটি গ্রাম এলে অপরিচিত লোকটি দরবেশকে বলল, আপনি এগিয়ে চলুন, আমাকে এই গ্রামে একজনকে একটি বার্তা দিতে হবে, আমি আপনার সঙ্গে একটু পরে দেখা করছি। দরবেশ বললেন, ঠিক আছে, এবং তিনি এগিয়ে গেলেন। ঠিক তখনই গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে একটি ষাঁড় এক ব্যক্তিকে মেরে ফেলেছে। লোকটি মারা যাওয়ার কিছুক্ষণ পরেই সেই অপরিচিত লোকটি আবার দরবেশের সঙ্গে এসে যোগ দিল। এরপর তারা হাঁটতে হাঁটতে আরেকটি গ্রামের বাইরে পৌঁছলেন। সেখানে একটি ছোট কাফেলা তৈরি হয়েছিল। সেখানে থাকার ব্যবস্থাও বেশ ভালো লাগছিল। দরবেশের বন্ধুর গ্রাম তখনও সেখান থেকে অনেক দূরে ছিল এবং সন্ধ্যাও হয়ে আসছিল। দরবেশ অপরিচিত লোকটিকে বললেন, রাত হচ্ছে, সারাদিন হাঁটাহাঁটি করে খুব ক্লান্তি এসেছে আর খিদেও পেয়েছে, তাই আমরা এখানেই খাওয়া দাওয়া করে বিশ্রাম নিই, সকালে আরাম করে আবার যাত্রা শুরু করব। অপরিচিত লোকটি বলল, ঠিক আছে, এই গ্রামে একজনকে কিছু জরুরি জিনিস দিতে হবে, আপনি খেয়ে নিন আর বিশ্রাম করুন, আমি পরে এসে খাবো। এই বলে সে সেখান থেকে চলে গেল। তার যাওয়ার কিছুক্ষণ পর ওই গ্রামে ধোঁয়া উঠতে দেখা গেল এবং দেখতে দেখতে পুরো গ্রামটিতে আগুন লেগে গেল। দরবেশ অবাক হয়ে ভাবলেন যে এই লোকটি যেখানেই যায়